ভারত সীমান্তে বারবার উস্কানিমূলক হুমকি দিয়ে আসছে বাংলাদেশ বর্ডার গার্ড বলে দাবি করেছে ভারতের সংবাদ মাধ্যম টিভি9। সংবাদ মাধ্যমটি অভিযোগ করেছে ভারতের মুর্শিদাবাদ, মালদহ এবং নদিয়া সীমান্তে বারবারন্ত হুমকি দিচ্ছে বাংলাদেশ বিজিবি, যা নিয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে ভারতের। কেন বারবার এ ধরনের উস্কানি দিচ্ছে বিজিবি? এই লক্ষ্যে বৃহস্পতিবার উচ্চ পর্যায়ে বৈঠক হওয়ার কথা ছিল বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। বৈঠকে বিএসএফের আইজি মনিন্দর সিং পাওয়ারে অংশগ্রহণ করবেন। ওই আলোচনায় বিজিবির কাছে জানতে চাওয়া হবে কেন মুর্শিদাবাদ, মালদহ এবং নদিয়া সীমান্তে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে, তা স্পষ্টভাবে বিজিবির কাছে জানতে চাওয়া হবে। বর্ডার গার্ড বাংলাদেশের যে ধরনের আচরণ থাকা উচিত তা কেন পাওয়া যাচ্ছে না? কেন বাংলাদেশের কমান্ডার ছুটে এসে ভারতীয় ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করতেছে? আলোচনায় এরকম অনেক প্রশ্ন উঠে আসতে পারে বলে দাবি করেছে সংবাদ মাধ্যমটি। এছাড়াও চোরা কারবারি নিয়েও আলোচনা হতে পারে। মূলত গত 5ই আগস্ট সরকার পতনের পর ঢেকে রাখা নিজেদের বহু পুরানো রূপ দেখাতে শুরু করেছে বাংলাদেশ বিজিবি জওয়ান। আর এতেই ঘুম হারাম ভারতের। কারণ হাসিনার আমলে কারণে অকারণে সীমান্তে বাংলাদেশি জনগণকে হত্যা করত ভারতের বিএসএফ সদস্যরা। তখন ফ্যাসিবাদী হাসিনার কারণে বিচার পায়নি অনেক নিরীহ সন্তানহারা মা। তবে বর্তমান সরকার পরিবর্তনের ফলে নিজেদেরকে নতুনভাবে সাজাতে পেরেছে বাংলাদেশ বর্ডার গার্ড। ফলে মানুষ মারা তো দূরের কথা, ভয়ে লেজ গুটিয়ে অবৈধ কাঁটাতার বেড়া নির্মাণ করতে চেষ্টা চালাচ্ছে ভারত। তাও আবার বিজিবির বাধায় তা করতে পারছে না। সর্বশেষ গত 7ই জানুয়ারি ভারতের হাত থেকে আরও 5 কিলোমিটার জমি উদ্ধার করেছে বিজিবি, যা হাসিনার পতনের পর বড় সাফল্য ধরা যায়। তবে বিএসএফ উল্টো কথা বলতেছে। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে 5 কিলোমিটার জায়গা দখল করা তথ্যটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। তবে ধীরে ধীরে দিন যতই যাচ্ছে পাকিস্তান ততই বাংলার কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে। ভবিষ্যতে ভারতের সাথে বাংলার সম্পর্ক কোন দিকে যাবে তা নিয়েও স্বয়ং বিশ্লেষকদের মাথায় প্রশ্ন উঠেছে।